হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি নিপা চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে ছোট্ট একটি ভিডিও। সবাই তো আজকাল ব্লগ বানাচ্ছে, তা দেখে আমারও ভীষণ ইচ্ছা হচ্ছে ব্লগ বানানোর। এমনিতেই আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, তোমরা হয়তো সবাই চেনো বা চেনো না। আমি সেখানেই হালকা রিলস ভিডিও আপলোড করি নিজের গান দিয়ে। নিজের গান বলতে আমি নিজে গান করি না, মানে নিজের ভিডিও গান দিয়ে আপলোড করি। তো এখন সবার দেখা দেখি আমারও খুব মন চাইছে ব্লগ ভিডিও বানানো। জানি না কতদূর বানাতে পারবো, আদৌ বানাতে পারবো কিনা, কি হবে, সময় পাবো কিনা, কিংবা এত কাজের মাঝে হয়ে উঠবে কিনা তা জানি না, কিন্তু মন চাইছে যখন টুকটাক করে বানানোর, তো বানিয়ে দেখি। তারপরে তো ব্যাপার তোমাদের ভালোবাসা পাওয়ার, আদৌ তোমরা দেখবে কিনা, ভালোবাসা দেবে কিনা, সেটাও একটা ব্যাপার। তো অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ ভাবলাম যে না, একটা ভিডিও করেই দেখি। এই জন্যই ভিডিওটা বানানো, সারাদিনের টুকটাক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা, একটু গল্প করা, এই আর কি। আমি ভাবছি, অনেকদিন ধরে চিন্তা করছি যে ব্লগ ভিডিও বানাবো কি বানাবো না, সারাদিন তোমাদের সাথে আমার কাজকর্ম আদৌ শেয়ার করতে পারবো কিনা। তবে আমি আজকে প্রথমবার এই ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করতে গিয়ে বুঝলাম মানুষ যে কত পরিশ্রম করে, এর পেছনে যে কত পরিশ্রম থাকে, তা আজকে আমি যদি ভিডিও না বানাতাম তা বুঝতেই পারতাম না। এই আজকে আমার একদিনের ভিডিও বানানোতে আমি বুঝে গেছি যে মানুষ কি পরিমাণ পরিশ্রম করে। আর সত্যি যারা ব্লগ ভিডিও বানান তাদেরকে সত্যি আমার অনেক অনেক ভালোবাসা, প্রণাম। সত্যি এই কাজটা দেখতে যতটা সহজ বলে মনে হয় ততটাও সহজ নয়। চলো তাহলে আজকে আমার লাইফস্টাইলের একটা গল্প শেয়ার করি। যাই হোক, আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তো চাটা খেয়ে নিয়ে বড় ডিউটি চলে গেল। তারপরেই আমি আজকে রান্না করতে চলে এলাম রান্নাঘরে। আজকে খুব সিম্পল মেনু রান্না করেছি, ভাত আর ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই রান্না করতে করতে ঘর দুয়ার পরিষ্কার করা, ঘর মোছা, যা ধুলোবালি বাইরে, তবুও কয়দিন একটু আরাম আছে। কেন কি বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য অনেকটাই আরাম। আর সত্যি কথা বলতে এখন বৃষ্টি কম, কিন্তু এত বাজ পড়ছে, এই বাজেই তো বেশি ভয় লাগে। কতজন মারাও যাচ্ছে, জলপাইগুড়িতেও কয়েকজন মারা গেল, শিলিগুড়িতেও এর আগের দিন মা আর ছেলে দুজনে মারা গেল, এই তো 4-5 দিন আগে। যাই হোক, এগুলোর জন্য ভীষণ মনটা খারাপ লাগে। তবে তোমরা সকলে সাবধানে থাকবে, কারণ কি এত বাজ পড়ছে বৃষ্টি বাদলের মধ্যে, ভালো লাগে না। আর এই যে সন্ধ্যাবেলায় আজকে আমার খুব শখ হচ্ছিল শাড়ি পরে সন্ধ্যা দেওয়ার, এই জন্য আমি আজকে রীতিমতো দেখো শাড়ি পরে নিয়েছি। এই গরমের মধ্যে রীতিমতো যুদ্ধ করে সন্ধ্যা দিলাম, কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। কারণ কি অনেক দিন ধরে শাড়ি পরা হয় না, শাড়ি পরা হয় না বললেই চলে। তাই জন্য আজকে মনের মধ্যে একটু সাহস নিয়ে ভাবলাম যে একটু শাড়ি পরি, শাড়ি তো পরাই হচ্ছে না, শাড়ি পরে একটু সন্ধ্যা দিই। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে একটু বসেছিলাম। বসে থাকার পরে আমি পাস্তা খেলাম। আজকে সকালবেলা বর পাস্তা বানিয়ে রেখে গেছিল, সেটা সকালবেলা একটু খেয়েছিলাম, তারপরে আবার সন্ধ্যাবেলা একটু খেলাম গরম করে। খাওয়া দাওয়া করতে করতেই দেখি বাইরে বীভৎস বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির সাথে এত মেঘ ডাকছে, ওটা শোনার পর তো আমার ভীষণ ভয় লাগে। আমি সব দরজা জানলা বন্ধ করে দিয়ে চুপ করে বসে আছি। তো চলো, অনেক গল্পই তো হলো, আরো অনেক গল্প হতে থাকবে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট করবে, এবং আমরা এভাবেই আরো নতুন নতুন গল্প করব। চলো, টাটা।